হে প্রেম করে 10টা 12টা, আর বিয়ের সময় খুঁজে আল্লাহ আমি তো প্রেম করছি 10টা 12টা, বিয়ের সময় আমার রাবিয়া বছরের মতো একটা মেয়ে দিও। আল্লাহ তো বাটপা করছসটা কি? তুই যেমন আমি তো তোরে দিব তেমন করে বলছি, পবিত্রের জন্য পবিত্র, অপবিত্রের জন্য অপবিত্র। তুমি যা করছো বউ যেটা পাইবা নিশ্চয়ই এমনই পাইবা। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন তুমি যা করছো বউ যেটা পাইবা ওটা সেম। এবং তুমি যদি বলো আল্লাহ আমার বউ বলছে জীবনে কোনো ছেলের দিকে তাকায় নাই, কিন্তু আমি তো 5টা প্রেম করছি, মনে করবো তোমার বউ মিথ্যা কথা কয়। কে বলছেন এই কথা? কথা বলে না, বলেন কে? এই জন্য নোংরা পথে যাইও না, কারণ তুমি যেমন পাইবা তেমন। আল্লাহ মাফ করুক, সকলে বলেন আমিন। ঘরকে সুন্দর করে মাঝে মাঝে ঘরে গেলে মাঝে মাঝে স্ত্রীকে মানে নিজের বউরে মাঝে মাঝে ভালোবেসে নিজের হাতে খাওয়াইয়া দিয়ে মুখে উঠে যা। রাসূলের পাক হাদিস এসেছে, আম্মা জান আয়েশা বলেন আমি নবীজির ঘরে আসার পরে আমার মনে পড়ে না কোনোদিন আমার হাতে খাবার খেয়েছি। পুরো জিন্দেগি রাসূল আমাকে খাইয়ে দিয়েছে আর আমি রাসূলকে খাইয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন ঘরে আমরা 2টা মানুষ, কিন্তু বালিশ ছিল একটা, গ্লাস ছিল একটা, প্লেট ছিল একটা। আল্লাহু আকবার। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে না। বলেন যাবে না। খুব মনোযোগ দিয়ে শুনেন, স্বামী স্ত্রীর কেমন সম্পর্ক হওয়া চাই, কারণ কিয়ামতে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে একজন একজন করে আল্লাহ জিজ্ঞাসা করবেন। স্ত্রীকে জিজ্ঞাসা করবেন স্ত্রী বলো তো তোমার স্বামী কেমন ছিল। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ প্রশ্ন করতে চাইবেন। স্বামীকে জিজ্ঞাসা করবেন তোমার স্ত্রী কেমন ছিল। যদি স্বামী বলে আমার বউটা ভালো ছিল, রব আর কিছু জানতে চাইবে না, তাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমরা এই জায়গায় সম্পর্ক ভালো রাখতে পারবো না ইনশাআল্লাহ। আপনি যত পিরাকি দেখান, আপনি যত ভালো মানুষ সাজেন, কারণ পৃথিবীর কেউ না জানলেও আপনার বউ জানে আপনি কত নোংরা। কথা বলেন না, কথার দিকে আপনাদেরকে নিয়ে যাই। আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে সূরা আল ফুরকানে বলে দিয়েছেন, বান্দা যদি গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, চলার পথে তোমার অপরাধ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, তুমি টেনশন করো না, আমার কাছে ফিরে যাও। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেন বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে গোটা জিন্দেগির অপরাধের জন্য বান্দা অপরাধ করলে হয়তো তোমাকে গ্রামের মানুষ গ্রাম ছাড়া করে দিতে পারে, সন্তানকে তার বাবা বাড়ি থেকে বের করে দিতে পারে, মুরিদকে তার পীর বের করে দিতে পারে, উস্তাদ তার ছাত্রকে বের করে দিতে পারে, কোন নবী তার উম্মতকে বের করে দিতে পারে বান্দারে। কিন্তু অপরাধ করে আমার কোন বান্দা আমার কাছে যখন চায়, আমি আল্লাহ বলেছি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করে পবিত্র হয়ে যায়, আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে সিজদায় পড়ে আমাকে ডাক দিয়া বলবে আল্লাহ অপরাধ করেছি, ভুল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন বান্দারে 100 বছর যদি তোমার হায়াত দিয়ে থাকি, 99 বছর 11 মাস 29 দিনও যদি নাফরমানি করে ফেলেছো বান্দা, হায়াতে জিন্দেগি বাকি থাকতে তুমি বুঝতে পেরেছো ভুল পথে ছিলা, তওবা করে যদি ফিরে আসতে পারো বান্দা, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে পুরা জিন্দেগির অপরাধগুলোকে ক্ষমা করে দেয়া, জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়েন। ওই কেমনে আল্লাহ ক্ষমা করে দিবেন এই কথার দিকে গিয়ে আমরা আলোচনা সংক্ষেপ করব, মনোযোগ দিয়ে শুনেন। হয়তো এখনকার কথা আপনার আমার জিন্দেগির পরিবর্তন নিয়ে আসতে পারে। বান্দা বন্ধু শোনো সুন্দর করে, ও আমার বন্ধুগণ, কলিজার টুকরা ভাইরা, মনোযোগ দিয়ে কয়েক মিনিট শোনো।
যত বড় অপরাধ করে রব কেমনে ক্ষমা করে দিবেন, এই কথার দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা। একদিন ফজরের সালাত পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফে আরাম ফরমাচ্ছেন, ঘরে পৌঁছে গেলেন। রাসূলের সাহাবী হযরত ওমর বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন, নাস্তা সারলেন, চিন্তা করলেন রাসূলের সঙ্গে দেখা করবেন। এই কথা চিন্তা করে হযরত ওমর আল্লাহর রাসূলের ঘরে যাওয়ার জন্য বের হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে দেখে চৌরাস্তার মোড়ে সুন্দর চেহারার একটা যুবক, উস্কো কুস্কো চুল নিয়ে, পাগলের বেশি আওলা কেশে, জমিনের মধ্যে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলতেছে আল্লাহ। ওমর তো এত শক্ত দিলের মানুষ, আল্লাহ রাসূল বলেছেন না শাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর তো শক্ত দিলের মানুষ, বললেই তার চোখ থেকে আবেগে পানি পড়বে না। রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর নরম দিলের মানুষ, কিছু বললে কান্নাকাটি করানো যাবে, ওমরকে যাবে না। ওমর এসে দেখলেন যুবক চোখের পানি ছেড়ে কান্না করে, তার চোখের পানিতে গালে দাগ পড়ে গিয়েছে। যুবকটাকে উঠালেন, মুখ থেকে ধুলোবালি মুছে দিলেন, ডাক দিয়া বললেন যুবক বলো কান্না করো কেন? যুবক বলতেছে ওমর আমি যে অপরাধ করেছি, যে গুনাহ করেছি, এই গুনার বয়ে আখিরাতের বয়ে কান্না করি। ওমর বলছেন কি অপরাধ করছো, আমাকে কি বলা যায়? যুবক বলছেন ভাই ওমর রে, তোমাকে বলে কোনো লাভ হবে না, তুমি কোনো উপকার করতে পারবা না। ওমর দুর্বল হয়ে গেলেন যুবকের হাউমাউ কান্না দেখে, মাটিতে লুটাইয়া পড়ে কান্দে। জিজ্ঞেস করলেন ভাই বলো না তোমার জন্য কি উপকার করতে পারি? যুবক ডাক দিয়া বলছে ওমর, তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, ওমর তুমি একটা কাজ আমার জন্য করতে পারো ভাই, তুমি আমাকে নিয়ে কলেজার টুকরা প্রিয় হাবিব রাসূল পাক এখন পর্যন্ত জিন্দা, তুমি যদি আমাকে তার খিদমতে নিয়ে যেতে পারো, আল্লাহর রাসূল আমাকে যদি কোনো পথ বলে দেন, আল্লাহর কাছে আমার জন্য কথা বলেন। আমার মন বলছে রব হয়তো আমাকে ক্ষমা করে দিবেন। আমার বলছেন যুবক চলো তোমাকে নিয়ে যাই, চলো বিশ্ব নবীর ঘরে নিয়ে যাই। আমার যুবকটাকে নিয়ে আসলেন, দাঁড় করে রাসূলের সঙ্গে কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আরবি, আজকে সাত সকালে এসেছি এই জন্যে, একটা যুবক গুনাহ করে অপরাধ করে কান্না করে ক্ষমা চায়, তার তওবা কবুল হয়েছে কিনা জানতে চায়, রাস্তায় বৈশা বৈশা হাওমাও করে কান্দে। আমি তাকে আপনার দরবারে নিয়ে এসেছি, আপনার কাছে জানতে চায় তার অপরাধ ক্ষমা হইল কিনা। আল্লাহ রাসূল বলছেন আমার নিয়ে আসো। আল্লাহ রাসূল যুবকের হাত ধরলেন, দেখেন কেমন আমার রাসূল ছিলেন, গুনাহ করেছে মনে করে বের করে দিলেন না, কাছে বসালেন, নিজের হাতে খেজুর ভেঙে তাকে মুখে উঠে খাওয়ালেন। নাস্তা সেরে বললেন যুবক বলো কি অপরাধ করেছো, কার জন্য তুমি এত কান্না করো? যুবক কান্নার আওয়াজ বাড়িয়ে দিয়েছে, ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ এত অপরাধ করছি, আমার মন বলছে আপনাকে বললে আমাকে তাড়াইয়া দিবেন। আল্লাহ রাসূল বলছেন যুবক বলো কি অপরাধ করেছো? যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ এত অপরাধ করেছি, আসমানের নিচে জমিনের উপরে, আমার মন বলছে আমার মতো অপরাধী মনে হয় পৃথিবীতে আর নাই। আল্লাহর নবী বলছেন বলো না তোমার অপরাধ কত বড়? যুবক বলছে পৃথিবীর চাইতে বড়। আল্লাহ রাসূল বলছেন যুবক বলো তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতে বড়? যুবক বলছে পয়গম্বর আরবি, আমার মন বলছে এত অপরাধ করছি, আল্লাহর আসমানের চাইতে মনে হয় আমার অপরাধ বড়। আল্লাহ রাসূল বলছেন যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর সবগুলা জমিনের চাইতে বড়? যুবক কান্দে,
আর বলছে রাসূলুল্লাহ আমার মন বলছে আমার গুনাহ তো তার চাইতে আরো বড়। আল্লাহ রাসূল বলছেন যুবক বলো তোমার গুনাহ কি আল্লাহর আসমান জমিন একত্রিত করলে যত বড় হয়ে যায় তার চাইতেও কি তোমার অপরাধ আরো বড়? যুবক বলছে পয়গম্বরে আরবি আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বলছেন যুবক জবাব দাও তোমার গুনাহ কি 7টা জাহান্নামের চাইতে বড়? যুবক বলছে পয়গম্বরে আরবি এত অপরাধ করেছি আমার মন বলছে তার চাইতে আরো বড়। নবীজি বললেন যুবক জবাব দাও তোমার গুনাহ কি আল্লাহর 8টা জান্নাতের চাইতে বড়? যুবক বলছে পয়গম্বরে আরবি মন বলছে আমার মতো গুনাহগারের জায়গা তো কোথাও হবে না আরো বড়। এবার নবীজি সংক্ষেপ করে বলে নবীজি বললেন যুবক জবাব দাও তোমার গুনাহ কি আরশ কুরসি লৌহ কলম সব একত্রিত করলে যত বড় হয়ে যায় তার চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক বলছে পয়গম্বরে আরবি মন বলছে আরো বড়। এবার নবীজি বললেন যুবক তাহলে বলো আসমান জমিন জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সব একত্রিত করলে যত বড় হয় যত ভারী হয় যত ওজন হয় তার চাইতেও কি তোমার অপরাধের পাল্লা বেশি? এবার যুবক বলছে পয়গম্বর আমার গুনার সঙ্গে পৃথিবীর কোন জিনিসের তুলনা হয় না। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন যুবকের হাত ধরলেন বললেন যুবক বলো হাল আশরাকতা বিল্লাহ নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে ফেলেছো। কারণ আল্লাহ বলছেন শিরকের চাইতে বড় গুনাহ পৃথিবীতে আর নাই। আল্লাহ বলছেন যে শিরক করলো তার জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ তার জন্য জান্নাত হারাম ওয়া মাওয়াহুন নার তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার তার কোনো সাহায্যকারী নাই। যুবক বলো তুমি কি শিরক করে ফেলেছো কিনা? যুবক কাঁদতেছে আর বলে ইয়া রাসূলুল্লাহ না না আমি শিরক করি নাই। আল্লাহ নবীজি বলছেন যুবক জবাব দাও হাল কাতালতা নাফসা তাহলে তুমি অন্যায়ভাবে কোনো মানুষ নিরপরাধকে হত্যা করছো? যুবক বলছে পয়গম্বরে আরবি না আমি অন্যায়ভাবে কোনো মানুষেরও মারি নাই। নবীজি বললেন যুবক তুমি কাউরে মারো নাই শিরকও করো নাই তাহলে গুনাহ তো বড় হয় কেমনে? কি অপরাধ করছো? যুবক কাঁদতেছে আর বলতেছে পয়গম্বরে আরবি আমি হলাম আমার অপরাধ হলো আমি হলাম এই মদিনার সব থেকে বড় কাফন চোরা। কিছু সবাই বলে আল্লাহর নবী এই কথা শুনে মুচকি হেসে ফেললেন। যুবক তুমি কাফন চুরি করেছো কাবিরা গুনাহ করেছো তাওবা করলে আমি তো বলছি রব তোমাকে ক্ষমা করে দিবে। এত ভেঙে পড়ে যাওয়ার কারণ কি? মনে হলো তুমি আরো বড় কোনো অপরাধ করে ফেলেছো। যুবক বলছে পয়গম্বরে আরবি আমার গুনাহ তো বলি নাই মাত্র শুরু করছি তাহলে কি অপরাধ করছো? যুবক বলছে পয়গম্বরে আরবি আমি আপনাকে বলি আমি কি গুনাহ করছি? আমি হলাম এই মদিনার একজন কাফন চোরা। কোন মানুষ মারা গেলে তার নতুন কাফন কবর খনন করে উঠাইয়া বাজারে বিক্রি করি এই পয়সা দিয়ে আমিও চলি পরিবার চালাই। ইয়া রাসূলুল্লাহ এইভাবে আমার দিন চলে যায় কিন্তু গতকালকে নির্মম হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ইয়া রাসূলুল্লাহ গতকালকে মদিনার এক মেয়ে ইন্তেকাল করেছে যেই মেয়েটার উপাধি হুরে মদিনা। এই মদিনার হুর বিশ্ব সুন্দরী এক মেয়ে। এই মেয়ে কোরআন যতটুকু নাজিল হয়েছে কোরআনের হাফেজা। এই মেয়ে আজকে পর্যন্ত পৃথিবীর কোন ছেলে মানুষ তার বাবা ভাই ছাড়া কাউকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ সারাদিন রোজা রাখে সারা রাত তাহাজ্জুদের সালাত পড়ে জীবনে অন্যায় করে না হারাম কাজ করে না। সংক্ষেপ কথা এই ভদ্র আমানতদার সচ্চরিত্রবান ওই মেয়েটা গতকালকে ইন্তেকাল করছে। ইন্তেকালের পরে সবাই মিলে তাকে কাফন পরাইয়া জানাজা পড়াইয়া কবরে মাদফন করে রেখে দিয়েছে। রাত্র যখন গভীর হয়েছে পয়গম্বরে আরবি আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী কবর খনন করেছি।
কবরের ভিতরে প্রবেশ করে 5টা কাফনের কাপড় আমি চুরি করছি। 5টা কাফনের কাপড় চুরি করে আমি কবর থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আসতেছি, চলে যাব। এমন সময় শুনি কে যেন আমার কানের ভিতরে আওয়াজ লাগাই দিছে। আমার মনে হয় কে যেন বলতেছে, যুবক রে, ও যুবক, তোর মতো হাম্মকার নাই, তোর মতো বেকুফ দুনিয়ার জমিনে আর নাই। যেই মেয়েটাকে পৃথিবীর মানুষ একটা নজর দেখতে চায়, যেই মেয়েটা বিশ্ব সুন্দরী, এই মেয়ের মতো মেয়ে আর হয় না। যেই মেয়েটাকে পৃথিবীর কোন পুরুষ মানুষ আজ পর্যন্ত স্পর্শ করলো না। ও যুবক, এমন একটা মেয়ে যার বিয়ে হয় নাই, ওই মেয়েটা আজকে ইন্তেকাল করলো, কবরে রাখলো, উলঙ্গ করে ফেলে দিয়ে চলে যাও। যুবক রে, তোমার ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোমার ভিতরে কি শারীরিক চাহিদা মেটাবার মতো শক্তি নাই? তুমি যদি এই মুহূর্তে কবরের ভিতরে বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে জেনা করো, পড়েন জোরে নাউজুবিল্লাহ। তুমি যদি জেনা করো, মেয়ে প্রতিবাদ করতে পারবে না, কারণ মেয়েটা মৃত। মদিনার কেউ দেখবে না, কারণ রাত গভীর কেউ প্রতিবাদ করবে না। কিন্তু তুমি তো বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে জেনা করতে পারলে এর চাইতে বড় আর কি? পয়গম্বর আরবি, এমন সময় আমি শুনতেছি শয়তান, আমার মন বলছে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, আর বলছে হাতের লাইট কবরের ভিতর লাগাইয়া দেখ, এমন মেয়ে পৃথিবীতে আর নাই। ইয়া রাসূলুল্লাহ, সংক্ষেপ কথা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এক পর্যায়ে এই মৃত মেয়ের সঙ্গে কবরের ভিতরে আমি জেনা করেছি। পড়েন না জোরে নাউজুবিল্লাহ। জেনা করে আমি যখন কবর থেকে বের হয়ে যাব, এমন সময় আমার মনে হচ্ছে ওই মেয়েটা জীবিত হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে ওই মেয়েটা জীবিত হয়ে যেন কথা বলতেছে। আমার কানে একটা আওয়াজ লাগলো, মেয়েটার কণ্ঠে মেয়ে বলতেছে, যুবক রে, তোর মতো আহাম্মক বেউকুফ হতভাগা আর নাই। ও যুবক, কয়েক মিনিটের আনন্দের জন্য তুই কি করলে? যুবক রে, আমি ছিলাম পুত পবিত্র, আমার আশা ছিল পুত পবিত্র আল্লাহর সামনে দাঁড়াবো। জীবনে কোনো মানুষ স্পর্শ করে নাই, জীবিত থাকতে গোটা দুনিয়ায় আমি আমার সতীত্বের হিফাজত করলাম, আমি আমার চরিত্রের হিফাজত করলাম। তোর মতো বেলকুফের কারণে কবরে আসবার পরে আমি চরিত্রের হিফাজত করতে পারলাম না। ও জালেম, আমি মাসলুম, তুমি জালেম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে রাসূলকে রাইখা তোমার বিরুদ্ধে নালিশ করব, তুমি জালেম। যুবক রে, তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? ও যুবক, তোমার ভিতরে কি শাস্তির কোনো ভয় নাই? কেউ দেখে নাই, মদিনার কোনো মানুষ দেখে নাই, প্রতিবাদ করে নাই। আমি অমৃত, তোমাকে প্রতিবাদ করতে পারলাম না, কিন্তু আমার রব দেখেছে। কি জবাব দিবা? কি জবাব দিবা কিয়ামতের দিনে? তোমার ভিতরে কি কবরের ভয় নাই? ইয়া রাসূলুল্লাহ, এই কথাগুলো শুনবার পরে আমার মধ্যে ভয় ঢুকে গিয়েছে। ভয়ের কারণে আমি 5টা কাফনের কাপড় কবরের ভিতরে ফেলে দেয়া পাগলের মতো দৌড়াই উঠে গেলাম। কি করলাম? কেন অপরাধ করলাম? কার ধোঁকায় পড়ে করলাম? ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে আমি চৌরাস্তার মোড়ে এসে কান্না করতেছি। ওমর আমাকে সকালবেলা দেখছি, ওমর আপনার দরবারে আমাকে নিয়ে এসেছে। আপনি বলেন না আমার এই অপরাধ ক্ষমা হবে কিনা, তওবা যে করতেছি। আল্লাহ রাসূল হাত কাঁপতে লাগলেন, যুবকের হাত ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলছেন, যুবক, সত্যি তুমি বড় অপরাধ করেছো। এক তো জিনা করেছো, হাফেজ কোরআনের সঙ্গে জিনা করেছো, মৃত মানুষের সঙ্গে জিনা করেছো, কবরের ভিতরে জিনা করছো। এতগুলো অপরাধ করে তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আছো। যুবক রে, তুমি চলে যাও, তোমার ব্যাপারে আমার কাছে কোনো ফয়সালা নাই। আল্লাহ ওহী নাজিল করে তোমার ব্যাপারে ফয়সালা না